এটা কি করবে? এটা দরা, এটা ওই আইন। এটা আর কি গাছের ইতে বানবো, ওই এটা পাড়া দিয়া খারাপ। বন্ধুরা, ফরিদ ভাইয়ের রস সেবার গল্প রয়েছে আজকে। যিনি শতাধিক খেজুর গাছ কাটেন এই শীত মৌসুমে। ব্যবসা তার উদ্দেশ্য না, এই যে হারিয়ে যাওয়া গ্রামীণ যে ঐতিহ্য, এটাকে ধরে রাখাই। ফরিদ ভাই কতদিন ধরে এই কাজ করছেন? এই প্রায় 12 বছরের মতো। 12 বছরের বেশি হইতে পারে। কেন আসলে এই যে এত কষ্ট করে এই যে গাছ কাটেন, এতে থেকে আপনার আসলে আয় হয় না, লাভ হয় না আমি জানি, তারপরও কেন করেন? আমার আয়ের কথা চিন্তা করি না মোটেই, কিন্তু আমি চিন্তা করি কোনো এক সময় এই এলাকার লোকজনে এই এখন যারা বাচ্চা হইছে এরা ভাববে যে খেজুর গাছে আবার রস হয় কেমনে, মানে এমন ভাবে বিলুপ্ত হয়ে গেছে আমাদের রস। হ্যাঁ, এইটা ধরিয়ে রাখার জন্য যাতে মানুষে দেখে যে রস বলতে একটা কিছু আছে, না হলে তো বিলীন হয়ে যেতেছে। যত কষ্টই হোক, পয়সার দিকে চাই না, হ্যাঁ, কিন্তু পয়সার দিকে না চাইলেও পয়সা কিছু আসলেও কিন্তু আমার মূল উদ্দেশ্য হয়েছে যে এই ঐতিহ্যটা ধরিয়ে রাখার জন্য আমি শ্রমের তুলনায় ওই পয়সা কিছু আসে না। সেইটাই, অনেকে বিনামূল্যে নিয়ে যায়, জেনেছি বিভিন্ন কায়দায় আর কি এটা হয়। কেউ আত্মীয় স্বজন নেয় বিনামূল্যে, নেয় কেউ নেয় চুরি করে। হ্যাঁ, তুমিও খাও, কিন্তু পাইছে তো, এইটাই আমার ইচ্ছা। মানে এই গ্রামের এই যে ঐতিহ্য রসটাকে বাঁচিয়ে রাখাটাই হলো বাঁচিয়ে রাখাটাই আমার সবচেয়ে বড় উদ্দেশ্য।